ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা ইউজ টু এর সমস্ত ব্যবহার শিখব। আমার এক সাবস্ক্রাইবার এই ভিডিওটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল, তারই অনুরোধে আজকে এই ভিডিওটা আপলোড করলাম। ইউজ টু প্লাস ভার্বের ভিওয়ান ফর্ম আমরা কখন ব্যবহার করি? অতীতের কোনো রেগুলার বা রিপিটেড অ্যাকশান, হ্যাবিট, স্টেট বোঝাতে ব্যবহার করে থাকি। বাংলা অর্থ হয় করতো, করতাম, করতে। দেখো, ইউজ টু হচ্ছে সেমি মোডাল ভার্ব। কেন এটা সেমি মোডাল ভার্ব? নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় অতিরিক্ত সাহায্যকারী ভার্ব ডিডের প্রয়োজন হয়। পিওর মোডাল ভার্বের ক্ষেত্রে আমরা দেখি যে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় অতিরিক্ত সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয় না, কিন্তু ইউজ টু এর ক্ষেত্রে প্রয়োজন হয়। এক্সাম্পল দেখো, ইয়োর ফাদার ইউজ টু রাইড হর্সেস। দেখো, আমরা জানি যে কোনো মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভিওয়ান ফর্ম বসে। এখানেও দেখো ইউজ টু এর পরে দেখো ভার্বের বেস ফর্ম বসেছে, তার মানে ইউজ টু হচ্ছে মোডাল ভার্ব। কিন্তু আমরা যখন এই ইউজ টুকে নেগেটিভ বা ইন্টারোগেটিভে পরিণত করি তখন অতিরিক্ত সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয়। যেমন দেখো, নেগেটিভ করলে হয়ে যাবে নো মাই ফাদার ডিড নট ইউজ টু রাইড হর্সেস। এখানে দেখো যখনই নেগেটিভ করা হলো দেখো অতিরিক্ত সাহায্যকারী ভার্বের প্রয়োজন হলো। আবার দেখো ইন্টারোগেটিভ করার সময় ডিড ইয়োর ফাদার ইউজ টু রাইড হর্সেস, দেখো এখানেও অতিরিক্ত সাহায্যকারী ভার্বের প্রয়োজন হচ্ছে। তার মানে ইউজ টু হচ্ছে সেমি মোডাল ভার্ব। প্রথম বাক্য দেখো, আমি আমার ছোটোবেলায় প্রচুর খেতাম। অর্থাৎ অতীতের এমন অভ্যাসের কথা বলা হচ্ছে যা বর্তমানে নেই। অনুবাদ কী হবে? আই ইউজ টু ইট আ লট ইন মাই চাইল্ডহুড। এই ইউজ টুর জায়গায় তোমরা উডও ব্যবহার করতে পারো। বাক্যটা এভাবে লিখতে পারো, আই উড ইট আ লট ইন মাই চাইল্ডহুড। 2 নম্বর দেখো, আমরা একে অপরের সাথে ইংরেজিতে কথা বলা অভ্যাস করতাম। দেখো অনুবাদ হবে, উই ইউজ টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ ইচ আদার। দেখো এখানে ইউজ টু এর সাথে ভার্বের বেস ফর্ম ইউজ হয়েছে। তোমরা ইচ্ছা করলে ইউজ টুর জায়গায় এখানে উডও ব্যবহার করতে পারো। এবার 3 নম্বর দেখো, আমি যখন ছোট ছিলাম তখন মুম্বাইতে থাকতাম। আই ইউজ টু লিভ ইন মুম্বাই হোয়েন আই ওয়াজ আ লিটিল বয়। এক্ষেত্রে দেখো এখানে ইউজ টু ব্যবহার করেছি। এই ইউজ টুর জায়গায় এখানে কখনোই উড ব্যবহার করা যাবে না। তার কারণটা কি? দেখো ইউজ টুর সাথে যে ভার্বটা ব্যবহার করা হয়েছে লিভ, এটা কোনো স্টেট বা স্থির অবস্থা বোঝাচ্ছে। মনে রাখবে, যখন কোনো স্টেট বা স্থির অবস্থা বোঝায় তখন ইউজ টুর জায়গায় উড বসানো যায় না। অ্যাকশান বোঝাতে ইউজ টু আর উড দুটোই ব্যবহার করা হয়, কিন্তু স্থির অবস্থা বোঝালে শুধুমাত্র ইউজ টু ব্যবহার করতে হবে, কখনোই উড ব্যবহার করা যাবে না। 4 নম্বর দেখো, আমি কমেডি ফিল্ম পছন্দ করতাম না কিন্তু এখন করি। দেখো নেগেটিভ বোঝাচ্ছে। আই ডিডন্ট ইউজ টু লাইক কমেডি ফিল্মস বাট নাও আই ডু। 5 নম্বর দেখো, তুমি যখন ছোট ছিলে তখন কি স্কুলে হেঁটে যেতে? দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিড ইউ ইউজ টু ওয়াক টু স্কুল হোয়েন ইউ আর ইয়াং। দেখো প্রথমে ডিড বসেছে, তার জন্য দেখো এখানে ইউজড ব্যবহার করা হয়নি, শুধুমাত্র ভিওয়ান ফর্ম ইউজ হয়েছে ইউজ। ইউজ টু দিয়ে আরও কিছু ভালো ভালো বাক্য দেখো। তারা কি ওই পুকুরে সাঁতার কাটতো? ডিড দে ইউজ টু সুইম ইন দ্যাট পন্ড। পরেরটা দেখো, তুমি কেন কলেজ জীবনে তোমার বন্ধুদেরকে মিথ্যা বলতে? দেখো অনুবাদ হবে, হোয়াই ডিড ইউ ইউজ টু লাই টু ইয়োর ফ্রেন্ডস ইন ইয়োর কলেজ লাইফ। 8 নম্বর দেখো, কিভাবে তুমি স্কুলে যেতে যখন তুমি ছোট ছিলে? হাউ ডিড ইউ ইউজ টু গো টু স্কুল হোয়েন ইউ আর আ কিড। এবার দেখো ইউজ টু হ্যাভ। ইউজ টু হ্যাভের অর্থ হচ্ছে থাকতো কিন্তু এখন আর নেই, অর্থাৎ কোনো একটা সময় থাকতো কিন্তু এখন আর নেই। যেমন দেখো, আমার একটা বাইক থাকতো যখন আমি কলেজে যেতাম। অনুবাদ হবে, আই ইউজ টু হ্যাভ আ বাইক হোয়েন আই ওয়েন্ট টু কলেজ। এখানে দেখো ইউজ টু হ্যাভ ব্যবহার করেছি। এই ইউজ টু হ্যাভের পরিবর্তে তোমরা হ্যাডও ব্যবহার করতে পারো। বাক্যটা এভাবে লিখতে পারো, আই হ্যাড আ বাইক হোয়েন আই ওয়েন্ট টু কলেজ। দুটোই সঠিক, কিন্তু দেখো দুটো ব্যবহারের মধ্যে পার্থক্য রয়েছে। যখন আমরা হ্যাড ব্যবহার করছি তখন পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, কোনো টাইম ডিউরেশন বোঝাচ্ছে না। কিন্তু যখন আমরা ইউজ টু হ্যাভ ব্যবহার করছি
তখন ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে। যেমন দেখো এখানে বোঝাচ্ছে যে আমার কলেজ জীবন থাকাকালীন আমি বাইক ব্যবহার করতাম, মানে বেশ কিছু সময় ধরে অতীতে আমার কাছে কিছু ছিল কিন্তু এখন আর নেই। এক্ষেত্রে আমরা এই ইউজ টু হ্যাভ ব্যবহার করে থাকি। পরেরটা দেখো, আমি যখন সিনেমা দেখতে যেতাম তখন আমার সাথে আমার এক বান্ধবী থাকতো। দেখো এভাবে লিখতে পারি, আই ইউজ টু হ্যাভ আ গার্লফ্রেন্ড উইথ মি হোয়েন আই ওয়েন টু দ্য মুভিজ। দেখো এখানে হ্যাডের পরিবর্তে তোমরা ইউজ টু হ্যাভ ব্যবহার করতে পারো। আবার দেখো, কলেজ জীবনে আমার লম্বা চুল থাকতো কিন্তু এখন আমার ছোট চুল আছে। আই ইউজ টু হ্যাভ লং হেয়ার ইন মাই কলেজ লাইফ বাট নাও আই হ্যাভ শর্ট হেয়ার। 4 নম্বর দেখো, আমরা যখন পুরানো বাড়িতে থাকতাম তখন আমাদের সাথে একটি সুন্দর কুকুরছানা থাকতো। অনুবাদ হবে, উই ইউজ টু হ্যাভ আ কিউট পাপি উইথ আস হোয়েন উই লিভড ইন দ্য ওল্ড হাউস। সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছ কোনো কিছু অতীতে ছিল কিন্তু এখন আর নেই। এবার দেখো ইউজ টু বি, যার বাংলা অর্থ হচ্ছে হতো, হয়েছিল বা থাকতো কিন্তু এখন আর নেই। তুমি কি ডাক্তার হয়েছিলে? ডিড ইউ ইউজ টু বি আ ডক্টর? এখানে দেখো ইউজ টু বি আ ডক্টর বলা হয়েছে। এর পরিবর্তে আমরা এভাবেও লিখতে পারতাম, ওয়ার ইউ আ ডক্টর? তুমি কি একজন ডাক্তার ছিলে? কিন্তু যখন আমরা ইউজ টু বি আ ডক্টর ব্যবহার করছি তার মানে বোঝাচ্ছে যে অতীতে কিছু সময় ধরে সে মেডিকেল প্র্যাকটিস করতো, যদিও এটা তার স্থায়ী পেশা ছিল না। 2 নম্বর দেখো, কলেজে পড়াকালীন তারা আমার বন্ধু হতো। তার মানে আমি যখন কলেজে পড়তাম তখন তারা আমার বন্ধু ছিল কিন্তু এখন আর নেই। কি হবে? দে ইউজ টু বি মাই ফ্রেন্ডস ইন কলেজ। অর্থাৎ এখানে আমরা ওয়ারের পরিবর্তে এখানে ইউজ টু বি ব্যবহার করতে পারি। দে ইউজ টু বি মাই ফ্রেন্ডস ইন কলেজ। 3 নম্বর দেখো, আমার পুরনো বাড়ির কাছে একটা বড় আম গাছ থাকতো কিন্তু এখন আর আমি দেখতে পাচ্ছি না। দেয়ার ইউজ টু বি আ বিগ ম্যাঙ্গো ট্রি নিয়ার মাই ওল্ড হাউস বাট নাও আই ক্যান নট সি। এখানে দেখো আমরা ওয়াজের পরিবর্তে এখানে ইউজ টু বি ব্যবহার করতে পারি। 4 নম্বর দেখো, এমন একটা সময় হতো যখন প্রত্যেকে একত্রে টিভি দেখত। দেয়ার ইউজ টু বি আ টাইম হোয়েন এভরিওয়ান ওয়াচ টিভি টুগেদার। এখানে দেখো ওয়াচের পরিবর্তে আমরা ইউজ টু বি ব্যবহার করতে পারি। এখানে একটা বিষয় দেখো, এখানে দেখো বলা হয়েছে প্রত্যেকে একত্রে টিভি দেখতো। এই জায়গায় আমরা ইউজ টু ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু প্রথম ক্লসে আমরা ইউজ টু ব্যবহার করেছি তার জন্য দেখো দ্বিতীয় ক্লসে আর ইউজ টু ব্যবহার করা হয়নি। এবার দেখো বি ইউজ টু, যার অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া, অ্যাকাস্টম টু কিংবা হ্যাবিচুয়েটেড টু। ছেলেটি রিল ভিডিও বানাতে অভ্যস্ত। দ্য বয় ইজ ইউজ টু মেকিং রিল ভিডিওস। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এর আগে যে আমরা ইউজ টু এর ব্যবহার পেয়েছি সেই ইউজ টুটা মোডাল ভার্ব ছিল, কিন্তু এখানে ইউজ টু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। দেখো ইজ হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে দেখো ইউজড হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে যে এই টু প্রিপোজিশন রয়েছে, এই প্রিপোজিশনের পরে যে ভার্ব রয়েছে তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, তার জন্য এখানে দেখো মেকিং হয়ে গেছে। এই মেকিং হচ্ছে জিরান। তাহলে বাক্যটা কী হলো? দ্য বয় ইজ ইউজ টু মেকিং রিল ভিডিওস। পরেরটা দেখো, তারা বিভিন্ন দক্ষিণ ভারতীয় খাবার রান্না করতে অভ্যস্ত ছিল। দেখো এখানে অভ্যস্ত ছিল পাস্টে রয়েছে। কি হবে? দে ওয়ার ইউজ টু কুকিং ডিফারেন্ট সাউথ ইন্ডিয়ান ফুড। বি ইউজ টু দিয়ে আরও কিছু বাক্য দেখো। তুমি কি তাড়াতাড়ি উঠতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গেটিং আপ আর্লি? সে কি দ্রুত খেতে অভ্যস্ত? ইজ সে ইউজ টু ইটিং কুইকলি? আমি এখনও পরিশ্রমী হতে অভ্যস্ত হইনি। আই অ্যাম নট ইয়েট ইউজ টু বিং ডিলিজেন্ট। এবার দেখো গেট ইউজ টু এর ব্যবহার, যার অর্থ হচ্ছে অভ্যস্ত হয়ে ওঠা, দ্য প্রসেস অফ বিকামিং। বি ইউজ টু এর অর্থ ছিল অভ্যস্ত হওয়া, আর গেট ইউজ টু এর অর্থ হচ্ছে অভ্যস্ত হয়ে ওঠা। আমি আমার নতুন ঘরে অভ্যস্ত হয়ে উঠছি। আই অ্যাম গেটিং ইউজ টু মাই নিউ রুম। আবার দেখো আমি প্রচুর ইংরেজি বই পড়তে অভ্যস্ত হচ্ছি। দেখো কন্টিনিউয়াসে রয়েছে। আই অ্যাম গেটিং ইউজ টু রিডিং আ লট অফ ইংলিশ বুকস। গেট ইউজ টুকে
বিভিন্ন টেন্সে রূপান্তর করতে পারো। যেমন দেখো, আমি তার সাথে থাকতে অভ্যস্ত হয়ে উঠেছিলাম। আই গট ইউজ টু স্টেইং উইথ হিম। এখানে দেখো গট ইউজড, সিম্পল পাস্ট ইউজ করা হয়েছে। আবার দেখো, আমি সাবলীলভাবে ইংরেজি বলতে অভ্যস্ত হয়ে উঠেছি। দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, তাহলে কী হবে? আই হ্যাভ গট ইউজ টু স্পিকিং ইংলিশ ফ্লুয়েন্টলি। আবার ফিউচারও করতে পারো। যেমন দেখো, আমি সাবলীলভাবে ইংরেজি বলতে অভ্যস্ত হয়ে যাব। আই উইল গেট ইউজ টু স্পিকিং ইংলিশ ফ্লুয়েন্টলি। আর এই স্ট্রাকচারটা দেখো, হ্যাজ অথবা হ্যাভ বিন ইউজ টু প্লাস ভার্বের আইএনজি, যার অর্থ হচ্ছে কিছু সময় ধরে অভ্যস্ত। এক্সাম্পল দেখো, সে 10 বছর ধরে শিক্ষাদানে অভ্যস্ত। অনুবাদ হবে সি হ্যাজ বিন ইউজ টু টিচিং ফর 10 ইয়ার্স। এখানে দেখো হ্যাজ প্লাস বিন প্লাস ইউজ টু প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তারপরে দেখো, তারা বহু বছর ধরে ফুটবল খেলতে অভ্যস্ত। দে হ্যাভ বিন ইউজ টু প্লে ফুটবল ফর মেনি ইয়ার্স। তিনি 3 ঘন্টা ধরে বক্তৃতা দিতে অভ্যস্ত। হি হ্যাজ বিন ইউজ টু গিভিং লেকচার্স ফর 3 আওয়ার্স। এবার দেখো ইউজ টু লেট, যার অর্থ হচ্ছে কোনো কিছু করতে দিত, অর্থাৎ কোনো কিছু করতে অনুমতি দিত। আমার বাবা আমাকে সন্ধ্যের পর খেলতে দিত না, অর্থাৎ খেলতে অনুমতি দিত না। অনুবাদ হবে মাই ফাদার ডিড নট ইউজ টু লেট মি প্লে আফটার ইভিনিং। এখানে দেখো ইউজ টুর সঙ্গে লেট ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, আমি আমার ছেলেকে তার বন্ধুদের সাথে যেতে দিতাম, অর্থাৎ যেতে অনুমতি দিতাম। আই ইউজ টু লেট মাই সান গো উইথ হিজ ফ্রেন্ড। এখানে দেখো ইউজ টুর সঙ্গে লেট ব্যবহার করা হয়েছে। আর লেটের পর তোমরা জানো যে ভার্বটা ব্যবহার করা হয় সেটা বেয়ার ইনফিনিটিভ ফর্মে রাখা হয়, তার জন্য দেখো এখানে বেয়ার ইনফিনিটিভ ফর্ম ইউজ হয়েছে। আশা করি আজকের ভিডিওটা তোমরা এনজয় করতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।